আসসালামু আলাইকুম। আজকে আমি বারটেক মেশিনের একটা প্রবলেম সমাধানের চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে। সেটা হচ্ছে আমার এই মেশিনটা, এটা হচ্ছে একটা ব্রাদার বারটেক মেশিন। এই মেশিনটা প্রবলেম হচ্ছে এক্স মুড মুভ করে, বাট ওয়াই মুড মুভ করে না। মেইন কথা হচ্ছে এক্স স্কেল কাজ করতেছে, ওয়াই স্কেল কাজ করতেছে না। তো এই ওয়াই স্কেল কাজ না করার কারণে আমার যে সমস্যাটা হচ্ছে, দেখুন স্টিচিংটা এরকম হচ্ছে, স্টিচ হচ্ছে বাট এরকম হচ্ছে। তো এটা তো বারটেকের সেলাইটা এরকম হবে না। বারটেকের সেলাই কীরকম হবে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা মূলত হচ্ছে ওয়াই মোডের প্রবলেমের কারণে। এক্স মোড ঠিক আছে, ওয়াই মোড ঠিক নেই। তো এই প্রবলেমটা কিভাবে সমাধান করবেন সেই প্রসিডিউরটা আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখতেছেন যেটা এক্স মোডে কাজ করতেছে, ওয়াই মোডে কাজ করতেছে না। তো মূলত মেশিনটা কীরকম থাকবে, হ্যাঁ, মেশিনটা যখন পারফেক্ট থাকবে তখন হচ্ছে মেশিনটা চলবে হচ্ছে এরকম। দেখুন আপনি মেশিনটা এরকম স্টিচিং হবে। এটা হচ্ছে বারটেক ঠিক আছে, হ্যাঁ, বাট মুভ করতেছে ওয়াই মুড মুভ করতে না পারার কারণে এরকম স্টিচিং হচ্ছে না। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি মেশিনের নিডেলটা ওপেন করে নিচ্ছি। আমি মেশিনটা চেক করব যে মেশিনটা কী প্রবলেম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা সুইং করতেছি, এখানে কিন্তু একটা প্রবলেম আছে। এটা হচ্ছে এক্স মুডে মুভ করতেছে, ওয়াই মুডে করতেছে না। তো এটা করার জন্য আমি একটু স্পিডটা কমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন বুঝতে পারবেন এটা হচ্ছে মুভ করতেছে না, শুধু এক্স ফিডে মুভ করতেছে, ওয়াই ফিডে মুভ করতেছে না। তো এটার একটা অপশন আছে, দুইটা বাটন যদি একসাথে প্রেস করে আপনি পাওয়ার অন করেন সেক্ষেত্রে আপনি একটা টেস্ট প্রোগ্রাম পাবেন এক্স এবং ওয়াই এগুলো চেক করার জন্য। তো আমি ওয়াই মোডে নিয়ে এটাকে চেক করব। রিসেট বাটন প্রেস করলে আপনি ফাংশানে চলে যাবেন। তারপর যদি আপনি হচ্ছে ভ্যালু চেঞ্জ করেন, এখানে যদি আপনি ভ্যালু চেঞ্জ করেন, কম বেশি করেন, সেক্ষেত্রে আপনি এটার চেঞ্জটুকু বুঝতে পারবেন। তো আমি এটাকে চেক করতেছি, দেখুন এটা ফ্রন্টের দিকে আসতেছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন নিডেল হোলের দিকে এটা মুভ করতেছে। আমি এটা ফ্রন্টে আনতেছি, তো এটা কিন্তু চলে আসতেছে। তো টেস্ট করে কি পাচ্ছি, টেস্ট মোডে কিন্তু এটা কাজ করতেছে, বাট সুইং মোডে কাজ করতেছে না। তো এটা একটা বিগ প্রবলেম আমার কাছে মনে হয়েছে, যেটা যেহেতু সুইং মোডে কাজ করতেছে না, টেস্ট মোডে কাজ করতেছে, তাহলে তো আমার সার্কিট থেকে পিএমডি বোর্ড থেকে কিন্তু সিগন্যাল আসতেছে, তাহলে আমার কন্ট্রোল বক্সের প্রবলেম নাই। সেক্ষেত্রে আমি এই প্রবলেমটার জন্য কাকে দায়ী করব, বা প্রবলেমটা আমি কিভাবে সমাধান করব, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আমি কিভাবে সমাধান করব। তো যেহেতু আমার বোর্ড ঠিক আছে আমার মনে হচ্ছে, তারপরও আমি অনেক সময় পিএমডি বোর্ড থেকে সিগন্যাল ফেল করার কারণে এরকম হইতে পারে। তো আমি এটাকে আগের জায়গায় নিয়ে রেখে দিলাম, এখানে সেন্টার করে রেখে দিলাম। এখন আমি চেক করব যে মেশিনটার মানে ওয়াইফ স্কেলটা কেন কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে দেখুন এখনও কাজ করতেছে না। টেস্ট করেছি, টেস্ট করে একটু চালিয়ে দেখেছি, এখনও কাজ করে, বাট মানে এটা যেরকম করে সেরকম কাজে কোনো কাজ হবে না। স্পিড কম করলে একটু বোঝা যায়, বাট এই দেখুন স্পিড দিলে কোনো কাজ করতেছে না, এই যে কোনো কাজ করতেছে না। এটা শুধু এক্সে মুভ করতেছে, ওয়াইয়ে কোনো মুভ করতেছে না। তো এটা একটা মারাত্মক প্রবলেম। এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা হচ্ছে এই কাভারটা খুলে নেব। এই কাভারটা খোলার পরে এখানে যে মোটরটা পাবো, সেখানে একটা এক্স মোটর আছে, ওয়াই মোটর আছে। সেই ওয়াই মোটরটাকে আমরা চেঞ্জ করব বা চেক করব। হ্যাঁ, ওয়াই মোটরটা চেক করব। এখন আমি একটু কাভারটা খুলে নিচ্ছি। এই যে মেশিনটা এভাবে খুলে নিচ্ছি কন্ট্রোল বক্সের। এটা হচ্ছে পিএমডি বোর্ড। এই বোর্ডটাকেও আমরা চেঞ্জ করব। আমার এই বোর্ড থেকেও কিন্তু সিগন্যাল মিস করতে পারে। তো আমি প্রত্যেকটা জিনিস যেখান থেকে প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা মানে কোন কম্পোনেন্টস থেকে হইতে পারে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পিএমডি বোর্ডের জ্যাকগুলো আমি একটু চেক করে নিলাম, যে জ্যাক লুজ থাকলে অনেক সময় এরকম হয়, হ্যাঁ, পিএমডি বোর্ড প্রবলেম হলেও এরকম হয়। তো আমি হচ্ছে এই কাজটাই করতেছি। আমি মেশিনটা একবার রিসেট দিয়ে দেখব। হ্যাঁ, আমি একটু রিসেট দিয়ে দেখতেছি মেশিনটা, যে পিএমডি বোর্ড চেঞ্জ করার আগে একটু রিসেট দিয়ে চেক করব আমার
এটা কোনো সমস্যা আছে কিনা। মেশিনটা রিসেট হয়ে গেছে, এখন আমি আবার চেক করতেছি। অনেক সময় প্রোগ্রামের কারণে এরকম হয়, তো রিসেট দিয়ে দেখলাম যদি প্রোগ্রামের কারণে এই প্রবলেমটা হয়ে থাকে, এর জন্য রিসেটটা দিলাম। রিসেট দেওয়ার পরও আমার মেশিন কিন্তু আগের পর্যায়ে আসে, ঠিক হয়নি। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এটাকে একটু 7 নাম্বার প্রোগ্রাম মানে 1/4 সেট আপটা নিয়ে এসে ছোট করে দেখি। দেখুন সেন্টার ঠিকই আছে, বাট এক্স মোডে কাজ করে, ওয়াই মোডে করে না। প্রবলেমটা একই রয়ে গেছে। আমার প্রবলেমটা কিন্তু রিসেট দেওয়ার পরেও সমাধান হয়নি। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার কি মানে এই সমস্যাটা কিভাবে সমাধান হলো বা কিভাবে আমরা এটাকে সমাধান করতে পেরেছি। তো রিসেট দেওয়ার পরেও আমার মেশিনটা ঠিক হয়নি। তারপরে হচ্ছে এই পিএমডি বোর্ডটা আমি চেঞ্জ করেছি। এখান থেকে আমি আরেকটা মেশিন থেকে একটা পিএমডি বোর্ড নিয়ে এসেছি এবং পিএমডি বোর্ডটাকে এখানে রিপ্লেস করেছি। তো রিপ্লেস করার পরও কিন্তু আমার মেশিনটা ভালো হয়নি। এখানে আমি কয়েকটা কাজ করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পিএমডি বোর্ডটাকে আপনারা যখন রিপ্লেস করবেন, পিএমডি বোর্ডটাকে যখন আপনারা রিপ্লেস করবেন সাবধানে করবেন, প্রত্যেকটা কম্পোনেন্ট যেন সঠিক হইতে ইনস্টল হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমি যে কাজটা করেছি তা হচ্ছে আমার এই মোটরটাকে খুলে নিয়েছি। আমার যে ওয়াই স্কেল মোটরটাকে খুলে আমি দেখুন ওয়াই স্কেল মোটরটা খুলেছি, মুভ করতেছে। হ্যাঁ, তো এটা মূলত টাইট থাকবে, এরকম মুভ করবে না যখন মেশিনটাকে পাওয়ার অবস্থানে থাকবে, মেশিন যখন রেডি থাকবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা কানেকশানটা খুলে নিচ্ছি। এই যে, তো আমি একটা ওয়াই স্কেল মোটরও চেঞ্জ করেছি পিএমডি বোর্ড থেকে, পিএমডি বোর্ডটাও চেঞ্জ করেছি অন্য একটা মেশিন থেকে একটা মোটরও চেঞ্জ করেছি। তো এটার যে সমস্যাটা দেখুন, এটা পাওয়ার অবস্থা, এটা যদি দেখুন কাজ করতেছে, এখন মেশিন রানিং আছে, কাজ করতেছে। বাট এই যে এই মুভিংটাতে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার ওয়াই স্কেল মোটর চেঞ্জ করার পরে আমরা বুঝতে পেরেছি। এটা দেখুন, এটা মুভ করতেছে, এটা পাওয়ার দেওয়া অবস্থায় এভাবে মুভ করবে না। এটা যদি পাওয়ার দেওয়া অবস্থায় মুভ করে তাহলে বুঝতে হবে মোটরে কোনো সমস্যা আছে। তো আমরা যে সমস্যাটা পেয়েছি, এই মোটরটাকে আমরা চেঞ্জ করার পরে মেশিনটা কাজ করেছে। বাট মোটরটাতে যে প্রবলেমটা পেয়েছি আপনাদেরকে একটু বলি। পিএমডি বোর্ড চেঞ্জ করেছি, মোটর চেঞ্জ করেছি, হ্যাঁ, তারপরে গিয়ে এটা ঠিক হয়েছে। এই মোটরটা আমরা যখন নতুন করে ইনস্টল করেছি তখন। তো এখন আমাদের মোটরটা চেঞ্জ করার পরে আমার মেশিনটা যখন ওকে হয়ে গেছে, তখন আমরা একটা মোটরের প্রবলেমটা বুঝতে পারি কী কারণে মোটরটা এরকম হচ্ছিল। আমার এই মোটরে 2টা স্ক্রু আছে, দেখুন এটা অটোমেটিক খুলে এসেছে, এখানে একটা গ্রুপ আছে। এই স্ক্রুটা এখান থেকে লুজ ছিল, এটা যদি লুজ থাকে অটোমেটিক শেপের সাথে ঘুরতে না পারে, সেক্ষেত্রে কাজ করবে না। তো মূলত প্রবলেম ছিল এটা, স্ক্রুটা লুজ ছিল, যার কারণে আমার এটা কাজ করেনি। এটা যেহেতু ভিতরে ছিল আমরা বুঝতে পারিনি, তাই অতগুলো কম্পোনেন্টস চেঞ্জ করার পরে এটা ফাইন্ড আউট হয়েছে। তো আপনি বুঝতে পারবেন যদি মোটর সমস্যা থাকে, পিএমডি বোর্ড সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।